নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমার মেহেন্দি ক্লাসের 48 নাম্বার ক্লাস। আগের ক্লাসগুলো যারা এখনো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। আজও আমি আপনাদের সাথে ময়ূর টপিক নিয়ে আলোচনা করব। এরপর থেকে আমি আপনাদের লোটাস নিয়ে ক্লাস দেব। যারা এখনো ভালোভাবে লোটাস আঁকতে পারছেন না তারা আমার এই ক্লাস থেকে ভালোভাবে পদ্ম ফুল আঁকাটাও শিখে যাবেন। তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। তো দেখুন, আজকে আমি যে মেহেন্দিতে যে ময়ূরের ডিজাইনগুলো দেখাচ্ছি সেই দুটি ময়ূরের ডিজাইনই কিন্তু নতুন পুরো, ঠিক আছে? এর আগে আমি আপনাদেরকে এই ধরনের ময়ূরের ডিজাইন দেখাইনি। তো আপনারা ভালোভাবে লক্ষ্য করুন যে আমি কিভাবে এই ডিজাইনগুলো করছি। এবং আজকের ময়ূরটি পুরো আমি ফিলিং ডিজাইনও কিন্তু করব। তো আপনারা ভালোভাবে দেখুন যে আমি প্রথমে কিভাবে কি করছি এবং কিভাবে ফিলিং ডিজাইনগুলো করছি। এবং আপনারা বুঝতে পারবেন যে আমি যে ফিলিং ডিজাইনগুলো করছি সেই ডিজাইনগুলো কতটা সোজা। এবং এই সকল যে স্টেপগুলো বা এক একটা যে ধরনের আঁকা সেই সবগুলোই আমি আপনাদের কিন্তু আগে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছি এবং দেখিয়েও দিয়েছি। এবং এর আগে এগুলো নিয়ে প্রচুর আমি বেসিক ক্লাসও আপনাদেরকে দিয়েছি। তো দেখুন আমি কিভাবে ময়ূরটা আঁকছি। এবং এই ধরনের ময়ূর কিন্তু যে কোনো ব্রাইডাল মেহেন্দির ক্ষেত্রে বা যে কোনো সিম্পল মেহেন্দির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। তাই অবশ্যই আপনারা এই ডিজাইনগুলোকে খুবই ভালোভাবে প্র্যাকটিস করুন যাতে আপনারা এই ডিজাইনগুলো খুব ভালোভাবে করতে পারেন। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমি কোনো মেহেন্দি ক্লাস করাই কিনা বা আমি কোথায় মেহেন্দি ক্লাস করাই, আমি অনলাইনে মেহেন্দি ক্লাস করাই কিনা। তো আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই যে আমি অনলাইনে খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করতে চলেছি। তো আপনারা যদি সেই ক্লাসে জয়েন করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে প্রসেস বলে দেব। তো যারা আমার ক্লাসে জয়েন করতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি এইটা কি সুন্দরভাবে একটা পাতার শেপ দিয়ে দিয়ে কিন্তু ময়ূরটা ডিজাইনটা করছি এবং এটা দেখতে কতটা সুন্দর লাগবে সেটা শুধু আপনারা ডিজাইনটা হয়ে যাওয়ার পর দেখবেন। তাই আপনাদেরকে আবারও আমি বারবার বলছি যে মেহেন্দি ডিজাইন করা কিন্তু প্রচুর কঠিন ব্যাপার নয়। আপনারা যদি ঠিকঠাকভাবে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ মেহেন্দির যে বেসিক জিনিসগুলো থাকে সেগুলো যদি ভালোভাবে করেন তাহলে আপনারা অবশ্যই যে কোনো ধরনের কঠিন ডিজাইনও খুব সুন্দরভাবে এঁকে ফেলতে পারবেন। তার সাথে যদি আপনারা আমার ক্লাসগুলো ভালোভাবে ফলো করেন তাহলে আপনারা আরও ভালোভাবে মেহেন্দির ক্লাসগুলো কিন্তু মেহেন্দি ডিজাইনগুলো ভালোভাবে করতে পারবেন। তো অবশ্যই আপনারা আমার ক্লাসগুলো ফলো করুন এবং শুধু ফলো করলেই হবে না, সেগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ভালোভাবে প্র্যাকটিস করলে তবেই কিন্তু আপনারা সেই ডিজাইনগুলো ভালোভাবে করতে পারবেন। আমি আগেও বলেছি এখনও বলছি যে আপনারা যদি ভাবেন আপনারা একবার প্র্যাকটিস করলে আপনারা ভালোভাবে ডিজাইন আঁকতে পারবেন, সেটা কিন্তু কখনোই নয়। আপনাদেরকে অনেকবার প্র্যাকটিস করতে হবে। যতক্ষণ পর্যন্ত একটা স্টেপ ভালোভাবে আঁকতে না পারছেন আপনাদেরকে ততবার কিন্তু প্র্যাকটিস করতে হবে।
তারপর দেখবেন একটা টাইমে আপনারা খুব ভালো ডিজাইন করতে পেরে গেছেন। তখন আপনারা নিজেরাও বুঝতে পারবেন না যে আপনারা কিভাবে এত ভালো ডিজাইন এঁকে ফেলেছেন, কিন্তু একদিন সেটা আপনারা অবশ্যই করতে পারবেন। তাই অবশ্যই আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করুন। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনারা তত ভালো সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করতে পারবেন। তো এখানে দেখুন আমি মোরটা কি সুন্দরভাবে আঁকছি এবং শেষে আমি যে ফুলের পাপড়ির মতো ডিজাইন করলাম এটার মাঝে দেখুন আমি সুন্দরভাবে শেডিং করে দিচ্ছি। এবং এই শেডিংটা করে দেওয়ার পর আমরা বাইরের আউটলাইনটাকে সুন্দরভাবে মোটা করে নেব। কারণ যে কোনো শেডিংয়ের পর আমি আপনাদের বলেছি শেডিং দেওয়ার পর আউটলাইনটাকে অবশ্যই মোটা করতে হবে, তবে সেই ডিজাইন সে যে কোনো ক্ষেত্রেই হোক, কোনো শেপ বা কোনো ফুল যে কোনো ক্ষেত্রেই সেই ডিজাইনটা দেখতে খুবই সুন্দর হয়ে যায়। কারণ বাইরের আউটলাইনটা মোটা এবং ভেতরের অংশটা হালকা শেডিং থাকলে তবেই কিন্তু ভেতরের শেডিংটা হাইলাইট হবে। না হলে বাইরের অংশটাও যদি সরু থাকে এবং ভেতরের অংশটা যদি হালকা শেডিং থাকে তাহলে কিন্তু দুটোই সেমই দেখাবে, কোনো রকম কোনো কিন্তু হাইলাইট হবে না। তাই জন্য আমরা যে কোনো ডিজাইনকে হাইলাইট করার জন্য বাইরের আউটলাইনটাকে অবশ্যই মোটা করে দেব। যেটা আপনারা এই ময়ূরের ডিজাইনটাই দেখতে পাচ্ছেন যে আমি হাইলাইট করে দেওয়ার জন্য সেই ডিজাইনটা কতটা সুন্দর দেখাচ্ছে, কিন্তু যখন বাইরের দিকটা হালকা ছিল তখন কিন্তু অতটা সুন্দর দেখাচ্ছিল না। এইবার দেখুন আমাদের প্রথমে ময়ূরের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সেকেন্ড ডেটটাও কিন্তু শুরু করে দিয়েছি। এবং এখানে দেখুন আমি কতটা নিখুঁতভাবে চোখ এবং ঠোঁটটা আঁকলাম সেটা কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। দেখুন আমি কিন্তু এখানে কোনো রকম কোনো তাড়াহুড়ো করিনি। দেখুন সুন্দরভাবে ধীরে ধীরে আমি কিন্তু এখানে ডিজাইনগুলো করলাম। এবং এই ময়ূরের ঠোঁট এবং চোখটা দেখুন এতটা ম্যাচ করে করতে হয়, মানে চোখের পয়েন্ট অনুযায়ী কিন্তু আমাদের ঠোঁটটা করতে হয়। আমরা চোখটা এমনভাবে আঁকলাম আর ঠোঁটটা এমনভাবে আঁকলাম যে পুরোটাই উল্টো দেখাচ্ছে, সেটা কিন্তু কখনোই করা যাবে না। তাই আমরা এমনভাবে চোখটা আঁকবো এবং চোখটা আঁকার পর আমাদেরকে ঠোঁটটা সেই অ্যাকর্ডিংয়ে কিন্তু আঁকতে হবে। আমরা কিন্তু যেমন তেমনভাবে ঠোঁটটা আঁকতে পারবো না। ঠোঁটটা ওপরের দিকে বা নিচের দিকে ঝুঁকিয়ে কিন্তু আমরা আঁকতে পারবো না। আমরা চোখের পয়েন্টটা যেই রকমভাবে দেব ঠিক সেই রকমভাবেই কিন্তু আমরা ঠোঁটটা আঁকবো। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। এরপরও যদি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আবারও সেই অংশটি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করে দেব। তো দেখুন এখানেও আমি ময়ূরটা কিন্তু পুরোটাই ফিলিং ডিজাইন করেছি এবং পুরোটা ফিলিং ডিজাইনের পর দেখুন এখানে একই রকম লাগছিল বলে পুরোটাই হালকা ডিজাইনের ওপর গেছে বলে আমি দেখুন কিন্তু বাইরের আউটলাইনটাকে কিন্তু এখানে কি করছি, মোটা করে নিচ্ছি। এবং এই মোটা করে নেওয়ার পর দেখুন যে আমাদের বাইরের শেপটা এবং ভেতরে যে সরু আমি ফিলিং ডিজাইনগুলো করেছি সেই ফিলিং ডিজাইনটা কতটা হাইলাইট হয়, ঠিক আছে, কতটা সুন্দর দেখাচ্ছে এর আগের থেকে। আপনারা নিশ্চয়ই এটা লক্ষ্য করছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাইছি আপনাদেরকে, যে কোনো জিনিসকে হাইলাইট করার জন্য আমাদের অতি অবশ্যই সেই ডিজাইনের বাইরের আউটলাইনটাকে আমাদের কিন্তু মোটা করে দিতে হবে। দেখুন এখানেও কিন্তু আমি সুন্দরভাবে ময়ূরের পেখম এঁকে নিচ্ছি এবং এই ধরনের ডিজাইন আমি কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের ফুলের পাপড়ির ক্ষেত্রে ব্যবহার করা শিখিয়েছি। সেই একই ধরনের ফুলের পাপড়ির
কিন্তু আমি এখানে ময়ূরের পেখম হিসেবে কাজে লাগাচ্ছি। তাহলে বুঝতেই পারছেন, একটা শেপ আমরা শিখে রাখলে সেই শেপটাকে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। যে ফুলের পাপড়ি শুধু আমরা ফুলে শিখেছি বলে সেটাকে শুধু সেখানেই ব্যবহার করতে পারবো, সেটা কিন্তু কখনোই নয়। আমরা বিভিন্ন ক্ষেত্রে এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারি। এবং এখানে দেখুন, দ্বিতীয় যে ময়ূরটি আমি এঁকেছি, এখানে ফুলের পাপড়ির মতো ডিজাইন দিয়ে আমি সেখানে ভেতরটা শেডিং দিয়ে নিয়েছি। এইবার বাইরের আউটলাইনটাকে আমি কিন্তু এখানে মোটা করে নিয়েছি। সেটা কিন্তু শুধুমাত্র পেখমের ডিজাইনটাকে হাইলাইট করার জন্য। এর ফলে দেখুন দুটো ময়ূরের ডিজাইনই কতটা সুন্দর হয়েছে। কোনো অংশ পাতলা মেহেন্দি গেছে, কোনো অংশ মেহেন্দি মোটা গেছে। এই জন্য দুটো ডিজাইনই খুবই সুন্দর দেখাচ্ছে। তো আপনারা এই দুটো ময়ূরের ডিজাইনই খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আজকে আমি এখানে এই দুটো ময়ূরের ডিজাইনই শুধু আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ক্লাসটা এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পান এবং আপনারা আমার ক্লাস থেকে কিছু শিখতে পারেন। আর যাদের আমার ক্লাসের কোনো ডিজাইন নিয়ে কোনো রকম কোনো অসুবিধা আছে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি অসুবিধা আছে। আমি পুরো চেষ্টা করব আপনাদেরকে সেটা ভালোভাবে পরের ক্লাসগুলোতে বুঝিয়ে দেওয়ার। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং এই সকল ভিডিও যাদের দরকার বা যারা কিছু কারণবশত মেহেন্দি ক্লাস করতে পারছে না, তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো তাদের সাথে শেয়ার করবেন। এবং যারা যারা আমার অনলাইন ক্লাস করতে চান তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে টাটা।